অনেকদিন পর আজকে ছোট মাছ রান্না করলাম। এক প্রকার ভয়ে ভয়ে রান্নাটা করলাম, জানি না কেমন হয়েছে। তো ঝটপট রান্না করে নিয়েছি, আর অতটা সময়ও লাগেনি, আর তার সাথে বড় মাছ তো ছিলই। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দূরেও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন, ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকালে সমস্ত কাজ বাজ রান্না বাড়া তো হয়ে গেছে। তো দুপুরে রান্না জোগাড় করছি। তো সবজিগুলো কেটে নিচ্ছি, আর মাছ তো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রান্না করার আগে সবজিগুলো সব কেটে নিলে বাটনা বা মাছ তরকারি সব কিছু রেডি করে নিলে রান্না কিন্তু খুব সহজে হয়, তাড়াতাড়ি হয়। তো সেজন্য আমি আগে সবজিগুলো কেটে নিচ্ছি, তাহলে রান্নায় বসে তো বারবার ওঠা বসা করা লাগবে না। সবজিগুলো কেটে নিয়ে তো রান্নায় চলে আসলাম। তো এই যে অনেকদিন পর ছোটো মাছ রান্না করছি, এক প্রকার ভয়ে ভয়ে বলতে পারেন। তো অনেক দিন হলো ছোটো মাছ রান্না করা হয়নি, আর ভয়টা হচ্ছে এই তো মাছগুলো ভাজতে হলে পুরো কড়ার সাথে লেগে যায়, তো ভেঙেও যায়। তো আজকে যাই হোক, মাছগুলো খুব ভালো ভাজা হয়েছিল। প্রথম অবস্থায় মনে হলো মাছগুলো ভেঙে যাবে, তো গোটা গোটাই ছিল। তো ছোটো মাছের এই তো চচ্চড়িটা করে নিলাম, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, অল্প মশলায়। আর আলু পটল দিয়ে তো খুব একটা ভালো লাগে না, তো আজকে আলু পটল দিয়েই রান্না করলাম। তো সাথে ডাটাও দিই, আর মূলো আর অন্য সবজি থাকলে চিকন চিকন করে দিয়ে সব কিছু দিয়ে ছোটো মাছ রান্না করি। যাই হোক, আজকে 2 রকম সবজি দিয়ে রান্না করেছিলাম, তো খেতে খুবই ভালো হয়েছিল। তো অনেক দিন পর, আর এই ছোটো মাছগুলো স্বাদও ছিল অনেকটা। তো ছোটো মাছ তো রান্না হয়ে গেছে, এবারে বড় মাছটা রান্না করছি। ছোটো মাছ তো ছেলে মেয়েরা খাবেই না, তো ওদের জন্য এই তো কয়েক পিস মাছ ছিল, এগুলোই রান্না করে দেব। আর আমার তো হাজব্যান্ডের ছোটো মাছ হলে আর অন্য কিছুই লাগে না, তো এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর মশলা বলতে একটু পেঁয়াজ রসুন আর একটু ভাজা জিরের গুঁড়ো দিলে ছোটো মাছ রান্না খুবই ভালো লাগে। যাই হোক, এই মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এই মাছগুলো যদি রান্না করি তো ওদের আবার খুবই পছন্দ, ওরা বড় মাছ খেতে পছন্দ করে। আর আমার মেয়েটা তো যদি বলে তো ওই যে বড় কাটার মাছ ওগুলো রান্না করো, তাহলে আমার গলায় কাটা বাঁধবে না, আমি বড় কাটা ফেলে দিয়ে খেতে পারবো। তো মাছগুলো ভেজে নিয়ে এবারে ফোড়ন দিয়ে নেবো, শুকনো মরিচ আর 5 ফোড়ন দিয়ে আমি সব রকম সবজি দিয়ে, মানে আলু আর পটল দিয়ে এই মাছের রান্না করব। তো আমার আজকে সবজি অতটা ছিল না, তো একটা পেঁপে আর আলু পটল ছিল। তো কালকে হাটবার, বাজার করবে কালকে, তো আজকে অল্প কিছু সবজি ছিল। তো আজকে এই 2 রকম সবজি রান্না করলাম, মাছের ঝোল আর এই ছোটো মাছ। আর সকালের একটু সবজি ছিল, আলু আর পেঁপের তরকারি করেছিলাম, তো ওটা দিয়ে হয়ে যাবে। আর এবারে এই তো আদা জিরা বাটা, ধনের গুঁড়ো আর ঝাল মানে লাল মরিচের গুঁড়ো, তো সব কিছু দিয়ে এতে তরকারিটা একটু ভেজে নিচ্ছি। আর এই মাছে একটু ধনের গুঁড়ো দিলে আর আদা জিরা দিলে মাছটা খেতে খুবই ভালো লাগে। তো আমি সব মাছে তো পেঁয়াজ রসুন ব্যবহার করি না, ছোটো মাছ আর অন্য মাছে দিই। তো এই মাছ আমি এমনিতে রান্না করি, আর এমনি রান্না করলেই ভালো লাগে, পেঁয়াজ রসুন না দিয়ে শুধু এই মশলাগুলো দিয়ে রান্না করলে ভালো লাগে। আর সিলভার কাপ মাছ যেহেতু আগে আলু সেদ্ধ করে রান্না করতাম, তো আলু সেদ্ধ করা চুলে অনেকটাই দেরি হয়ে যায়, তো আলু পটল দিয়ে রান্না করলে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আর ছোট আলু দিয়ে রান্না করলে ওর টেস্টটা একটু বেশি ভালো লাগে, মানে দেশি আলুটা যেটা সেদ্ধ করে নিয়ে রান্না করা হয়। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সেরে মেয়েকে প্রাইভেটে নিয়ে গিয়েছিলাম, তো ওর জন্য বসেছিলাম। এ তো মেয়েকে নিয়ে একটু বাইরে যাব, মানে আমাকে ছাড়া তো ও যাবেই না, আর আমি গেলে তো রাগ করবে, সেজন্য একটু পরে গেলাম। মেয়ে আর আমি তো রোজানো দুধ আবার আজকে থেকে নেওয়া শুরু করেছি। আর সন্ধ্যা পর এই তো রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা মুছা হয়েছিল না, শুধু থাল বাসনগুলো মেজে আমি একটু মেয়েকে পড়তে নিয়ে গিয়ে একটু দেরি হয়েছিল, এদিকে একটু কথা বলছিলাম। অনেকদিন হলে তো বাইরে সেভাবে বের হওয়া হয় নাই। তো এই তো সব কিছু করে আবার রাত্রে তো সন্ধ্যার সময় দিয়ে আবার যে বাকি কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়ে কিছু ফল ছিল, মানে কয়েকদিন আগে তো মনসা পুজো হয়েছে, আর কয়েকটা ফল ছিল, তো কেটে না দিলে একটা একটা করে কাটলে পোড়াবেও না, সেজন্য হাজব্যান্ডও চলে আসলো। তো সবার জন্যই তো ফল কেটে নিচ্ছি, তো ফলগুলো খাবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করে দেবেন, এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। তো রাত এখন বাজে প্রায় 8টা, জানি না রাতে ফল তো খেতে হয় না, তো জানি, তাও মানে একবারে যদি না কাটি তো একটা একটা করে কাটলে থেকেই যায়, আর একজনের খাওয়া হয় তো আরেকজনের খাওয়া হয় না।
সেজন্য রাতে ফলগুলো কেটে নিচ্ছি। আর দিনের বেলায় তো কেউ বাড়িতে একসাথে থাকে না, কেউ হয়তো দুপুরে থাকলো, কেউ হয়তো দুপুরে থাকলো না, সেজন্য ওইভাবে খাওয়া দাওয়া হয় না। সকালে তো সবারই তো ব্যস্ত থাকে, কেউ বাড়িতে থাকে না, যে যার মনে চলে যায়। তো আজকে এই তো রাতের ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।